ভাই লোন নিয়ে আপনি কি করবেন? ভাই লোন নিয়ে একটা গাড়ি কিনবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা 1 বছরের মধ্যে যদি কিস্তি শোধ না করতে পারেন তাহলে গাড়ি নিয়ে নেবো কিন্তু। ও আচ্ছা, তা ভাই আগে করবেন না? তাহলে এই লোন নিয়ে আমি বিয়ে করতাম। বন্ধু কি অবস্থা তোর? আর কোশনি ভাই, গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। তোরে আগেই কইছিলাম মালমুল খাস না, টাকা পয়সা জমা। মেয়ে কেন, মেয়ের বাপও মেয়ে এসে দিয়ে যাবে। তা তুই তো মালমূল খাসনি। না 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 না, ওসব তা মালমূল যদি না খাস, টাকা পয়সা তো খরচ করিসনি। তোর তো মেলা টাকা পয়সা। তা কদিন আমার তোর সাথে কয়টা শ্রেণী প্রেম করে? কি রে ক, তোর সাথে কয়টা শ্রেণী প্রেম করে? চলে যাচ্ছিস কেন? শোন, জীবনে যদি উন্নতি করতে চাস তাহলে জীবনে অনেক পরিশ্রম করতে হবে। আর যদি ভালো হতে চাস তাহলে খারাপ লোকের সঙ্গ ছেড়ে দিতে হবে। ও মা, আমি আবার ভুল কিছু বলে ফেললাম নাকি? সব ঠিক আছে, কিন্তু তোরা ডেলি ডেলি নিজেদের মধ্যে ঝগড়া করিস কেন? না ভাই, ডেলি ডেলি কনে? ও জানে আমি সাদিয়া পছন্দ করি, তাহলে এ পারে ও পারে কয়ে বেড়ায় কেন? সময় 200 টাকার মেয়ে। তারপর তারপর আর কি? আরে ভাই বাদ দে তো, নিজেদের ভিতরে কাছাল করিস। ও আপনার পাড়ার মেয়ে, পছন্দ যে কেউ করতেই পারে। তারপর জেনে শুনে কিভাবে কয় যে সময় 200 টাকার মেয়ে? এটা কি তো আমি মেনে নিতে পারলাম না ভাই। এই শালা বলে কি সময় 200 টাকা নিয়ে লোকজনের সম্বন্ধে না জেনে কি করে কস? কালকেও তো আমি ওকে 500 টাকা দেবো। তার কাছে বিচার চাইছি। কি আর করবো, বাপের বিয়ে শাদী দেয় না রে, বাপের বউ আছে রে, বাপ তো আমার কষ্ট বুঝবো না রে। আমার কষ্ট গাছ, তুই একটু বোঝ। আমার বউ থাকলে কি আর তোরে ধরতাম রে গলায়? কি আর করবো, ঘরে বউ নেই বলে আজ গাছের জড়ায় ধরে উষ্ণতা অনুভব করতে হচ্ছে। কষ্ট রে, কষ্ট কেউ বোঝে না রে, কেউ বোঝে না। বাপরে কত করে কইলাম বিয়ে শাদী দাও, বাবা আমার বিয়ে শাদী দাও। বাবা তো বিয়ে দেয় না, বাবা তো বউ আছে, বাবা তো বোঝে না আমার কষ্ট। বুঝলে কি আর আমার এই কষ্ট করা লাগে আজকে? হ্যাঁ রে গাছ রে, তোরা লেগে থাকতে রে। ছোট, তোকে একটা প্রশ্ন করি। সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ, তাতে একটা লেবু আছে, ওই লেবুটা তোকে আনতে হবে। তুই কিভাবে নিয়ে আসবি? কেন পাখা লাগিয়ে উঠতে উঠতে গিয়ে নিয়ে আসবো? পাখা কোথায় পাবি? কেন সমুদ্রের মাঝখানে কি তোমার বাপে লাগাবে লেবু গাছ? শালার মুফিস, মুফিস দুটো ফোনটা ধর। হ্যাঁ কি করবি, তাড়াতাড়ি কর। ভাই একটা কাজ করছি। কি কাজ করছিস, তাড়াতাড়ি কর। ভাই তোর না জানি আমি একটা বিয়ে করে ফেলছি, ওই একটা মেয়ে নিয়ে ভেগে চলে আইছি। ওরে শালা, এতদিন প্রেম করছো, ডেট করছো, ঘুরছো ফিরছো বাইকের পিছনে করে, ওকে জানাওনি। এখন মেয়ে নেই ভেঙেই স্যার, এখন আমার লাগতেছে তাই না? না মুফিস ভাই, একটা কিছু কর ভাই। কোথায় যাব কি করব কিছু বুঝতেছি না, তুই একটা কিছু কর ভাই। আচ্ছা ঠিক আছে, তুই ওই মেয়েকে নিয়ে আমার বাড়িতে চলে আয়। আরে না,
বাদ দে, তোদের বাড়ি যাওয়া যাবে না, ঝামেলা আছে। কেন, কি ঝামেলা? না মানে দোস্ত, ঝামেলা তো ওইখানে। আরে আমি তো তোর বোনকে নিয়ে ভাগছি। আরে না, তা না, তুই আয়। হ্যালো 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 হ্যালো, আমি পারি না আমি কেন মরি না আগাই কি চিনি না এই শালা কানা নাকি, চোখে দেখতে পারিস না? বাইনচোদ কোথাকার, একদম দেবো তোর। প্রথম কথা হচ্ছে তুই আমার চিনিস নি, আমি তো চিনিনি। দ্বিতীয় কথা হচ্ছে বিনা অন্যায়তে তুই আমার গালি দিছিস। আর তৃতীয় কথা হচ্ছে নিজের এলাকা, নিজের গ্রাম, নিজের পাওয়ার। এখন যদি তোর আমি কানের নিচে দুইটা দিই তাহলে তুই কি করবি? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা বলো কথা। এ বন্ধুদের সাথে একটু কক্সবাজার ঘুরতে যাবো, কিছু টাকা পয়সা দিবেন? কি ভাবছিস শালার বড়? দে টাকা, দে টাকা। দিবি কিনা বল? টাকা না দিলে আজকে তোর একদিন আর আমার যে কদিন লাগে। গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার যাবো ঘুরতে, মালমূল খাবো, ঘুরবো ফিরবো, আর টাকা না থাকলে জমি বিক্রি করে টাকা দিবি। তবুও তোমার শালার বুড়ো তো টাকা দেওয়াই লাগে। আমার বাপেরই ফসল। আব্বা, তুমি কি কিছু করলে? কই না তো, বলো বাপ কত লাগবে? বেশি না আব্বা, ওই বন্ধুদের সাথে যাব, গাড়ি ভাড়া, প্রাইভেট কার ভাড়া 1 লাখ টাকা, আর গার্লফ্রেন্ডের জন্য 2 লাখ টাকা, আর গার্লফ্রেন্ড এটা iPhone 60 Pro Max 1.5 লাখ টাকা। ওই সব মিলে আব্বা 5-6 লাখ হলে হবে না? হ্যাঁ, 5-6 লাখ। আমি পারি না আমি কেন মরি না আগাই কি চিনি না আমাদের সময়টা বেশি লাগেনি। বলো ভাই, কি বলবো? আসলে হয়েছে কি ভাইয়া, আমি না আপনার বোনকে অনেক অনেক ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। তা বাবু, তুমি করোটা কি? ভাইয়া আমি সিভিল ইঞ্জিনিয়ার। তো শুনতে তো ভালোই, মাশাআল্লাহ। তারপর আবার সিভিল ইঞ্জিনিয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বোন যে প্রতিদিন রাতে ভিডিও কলে ফোনে কথা বলে, সে ছেলেটা কি তুমি? ভিডিও কলে কথা বলে? হ্যাঁ, তাহলে না ভাইয়া, আমি আপনার বোনকে ভালোবাসি না, বিয়েও করতে চাই না। ওগো শুনছো, আমি একটু বাপের বাড়ি যাবো। এই শালার মাগি, কি হয়েছে? কি কি হয়েছে? ভাই কি হয়েছে? এই শালা মফিস ভাই, ওদিকে না ভাই, এদিকে 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 তো তাকাই কথা বল। জানেন মফিজ ভাই, ও না শুধু আমার সাথে ঝগড়া করে, আমাকে খুব নির্যাতন করে। আপনি একটু কিছু করেন না ভাইয়া? জানেন মফিস ভাই, ওনা আমার সাথে সব ঝগড়া করে, আমার উপর নির্যাতন করে। শালার মাগি, নাগেছি ভাগেছি, নাগের জগৎ বেশি। আমি বাড়ি থাকি না সবসময়, আমরা তোমার সবার কাছে দিয়ে দে, সব করবে নি। আমি চলে যাচ্ছি। আর শোন মাগি, আমি চলে যাচ্ছি। আমি বাড়ি এসে যেন দেখি তুই নেই, তুই চলে গেছিস বাপের বাড়ি। দেখলেন তো ভাইয়া কেমন ব্যবহার করলো আমার সাথে, কুকুরের মতন ব্যবহার করে। আপনার নাম্বারটা দেন মফিজ ভাই, মাঝে মধ্যে যখন আমার সাথে খারাপ ব্যবহার করে তখন আপনি এসে আমার একটু সান্ত্বনা দেবেন। নাম্বারটা দেওয়া যায়, এফআরও পাড়া, কোনো সমস্যা নেই, থাকবেন সান্ত্বনা দিয়ে যাবানি। অবশ্যই ভাইয়া, কেন নয়, আপনি আসবেন,
আজ থেকে বেশি বেশি করে বাপের বাড়ি যাওয়ার নাম করবো আর ঝগড়া করবো। তাহলে তো ভালোই হয়, বেশি বেশি করে ঝগড়া করেন আর ফোন দিয়েন, তাহলে এসে সান্ত্বনা দিয়ে যাবেন। অবশ্যই ভাইয়া, কালকে আবার ঝগড়া করবা না, এসে সান্ত্বনা দিয়ে যে। আচ্ছা ভাই, আজকে যান। ওই নাম্বারটা তোলেন, নাম্বারটা তোলেন। তাই, ওই নাম্বারে ফোন দিও, হ্যাঁ? ঝগড়া হলে আমি আসবো না, সান্ত্বনা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে।